এজন্য বন্ধু যদি তোমার ভালো হয়, সে যদি জান্নাতে যায়, তোমার যদি কিছু ভুলও থাকে, আল্লাহ দুজনকে একসাথে রাখার জন্য তোমাকে তার সাথেই মিলাই দিবে। এজন্য খারাপ সাথীদের সাথে চলবা না, সঙ্গী গুণে লোহা জ্বলে বাসে। যদি খারাপ ছেলের সাথে চলো, তুমি ভালো করে সন্তানও তুমি খারাপ হয়ে যাবা। ঠিক কিনা জোরে করে? ভালো করে সন্তানও তুমি খারাপ হয়ে যাবা। বাবা কোনোদিন তোমার খারাপ চায় না, মা কোনোদিন তোমার খারাপ চায় না রে যুবক। সর্বদা বাপ মা সন্তানের ভালো চায়। যখনই তোমাকে কোনো আদেশ দেয়, উপদেশ দেয়, এটা তুমি অক্ষরে অক্ষরে মাইনো, এটা তুমি পালন কইরো। যদি না মানো, একদিন নিজে বুঝবা জীবনের কত বড় ভুল তুমি করছো। এখন বুঝবা না, সামনের জীবনে টের পাইবা। কারণ বাপ মা হলো তোমার জীবনের পাওয়ার হাউস। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করা হয়, তাহলেই তো বাতি জ্বলে, ফ্যান ঘুরে। এই যে বাতি লাগাইলাম, জ্বলবে না। লাইট আমরা ফ্যান লাগাইলাম, চলবে না। যদি পাওয়ার হাউস, কারেন্টের যে পাওয়ার হাউস থেকে লাইন যদি ওকে করা না হয়, ঠিক তেমনি ভাবে তোমার আমার জীবনেও আল্লাহ পাক কিছু বাতি লাগাইয়া দিয়েছে। আর বলছে, বান্দারে, তোর জীবনের পাওয়ার হাউস হলো তোর বাপ মা। ওই মা বাবা থেকে জীবনের বাতির কানেকশন কইরা নেও, আমি আল্লাহ তোমার জীবনের বাতিগুলা জ্বালায়া দেব। জীবনের বাতি যদি জ্বালাইতে চাও রে গোলাপ, মা দোয়া লাগবে, বাবার দোয়া লাগবে। বাপ মার কলিজায় ব্যথা দিয়া জীবনে কোনোদিন বাতি জ্বালাইতে পারবা না। অন্ধকার অন্ধকার থেকে যাবে। হায়াতের ভিতরে বরকত পাবা না, মালের ভিতরে বরকত পাবা না, রুজির মধ্যে বরকত পাবা না, সন্তানকে আদর্শ সন্তান বানাইতে পারবা না যদি বাপ মার কলিজায় তুমি ব্যথা দিয়া থাকো, ব্যথা দিয়া থাকো। যুবক, আজকাল সমাজের মধ্যে এমন বহু বাপ মা কান্নাকাটি করে আমাদের কাছে এরকম দোয়া চায়, হুজুর একটু দোয়া কইরেন, হুজুর একটু দোয়া কইরেন। ছেলেটা আমার কথা শুনে না, আমাকে বকাবকি করে। কত মার গায়ে ছেলে হাত পর্যন্ত উঠায় দেয়। এ নালায় যুবক, তুমি তো জানো না তোমার জীবনটা কেমনে তুমি নিজের হাতে অন্ধকার বানাইতেছো, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছো। আল্লাহ সব সইতে পারে, কিন্তু বাপ মার চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের আদালতের ফাইলে গিয়ে মা বাবার চোখের পানির ফোঁটা জমা হয়, আদালতের ফাইলে জমা হয়ে যায়। কোন সন্তান বাপ মার মামলা থাকলে জান্নাত পাবে না। কোন সন্তান বাপ মার মামলা থাকলে জান্নাত পাবে না, জান্নাত পাবে না। নবী বলেন, সালাসাতুন قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبث। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক ব্যক্তি হলো মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর। এই গাঞ্জা নেশা তওবা করে না ছাড়া পর্যন্ত জীবনে কোনোদিন জান্নাত পাবে না। মরার পরে আল্লাহ তারে জান্নাত দিবে না, তওবা করে যদি সে নেশা না ছাড়ি। দুই নম্বর হলো ওয়াল আক, মা বাবারে যে সন্তান কষ্ট দেয়, মার সাথে চোখ লাঙ্গায় কথা কয়, বাবার সাথে চোখ লাল করে কথা কয়, বাবার কলিজায় ব্যথা লাগে, বাবা কষ্ট পায় কিন্তু জবাব দেয় না। কারণ আজকে বাবার শরীর দুর্বল, বাবা জবাব দেয় না। বাবা তখন কষ্ট করে, বাজান রে, একদিন তুমি ছোট্ট ছিলা, কত আবদার তুমি আমাকে করেছো, রিকশায় নিয়ে নিয়ে তোমাকে বাজারে বাজারে ঘুরছি, শহরে শহরে ঘুরছি, কত আবদার তুমি আমাকে করেছো। কোনদিন বাবা রাগ করি নাই, তোমাকে ধমক দেই নাই, রিকশা থেকে ফালায়া দেই নাই, তোমাকে আদর করে করে বুঝায় অন্যদিকে মন ঘুরায় দিছি। আজকে বাবা হয়তো একটা জিনিস তোমার কাছে চাইলাম, তুমি আমাকে ধমক দিয়ে বসলে। শীতের দিনে কমলা নিয়া বউ বাচ্চা নিয়া খাও, কমলার গ্রানটা বাবার নাকে যায় লাগে, মার নাকে যায় লাগে, অথচ মারি কমলাটা দিলা না। বুড়া মা চোখ থেকে পানিটা ফেলায় কই, মালিক, জীবনে কোনোদিন নিজে আগে কমলা খাই নাই। আমার সন্তান যখন ছোট্ট ছিল, তারা মা যখন কমলা নিয়ে আসলেন, কমলাটা সুলাইয়া সুলাইয়া আমি আমার সন্তানের মুখে আগে দিতাম। আজকে আমার সন্তান বিবি বাচ্চা নিয়ে, বউ বাচ্চা নিয়ে কমলা খায়, আমি মারে একটা কমলা দিল না, কমলার গ্রানটা আমার নাকে যায় লাগলো। যদি এক ফোঁটা চোখের পানি মাটিতে পইরা যায় রে যুবক, তোমার জিন্দেগি বরবাদ, আখিরাত বরবাদ। আল্লাহর আদালতের ফাইলে গিয়ে তোমার বিরুদ্ধে
মামলা জমা হয়ে যাবে। এ যুবক, এজন্য মারে বাবারে কান্দায় তুমি রাতে ঘুমায়ো না। মায়ার নবী কই, মান আসবাহা মুতিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। রাতের বেলা কোন সন্তান যদি মারে বাবারে খুশ কইরা ঘুমায়, একটু খুশ কইরা ঘুমায়, মারে একটু আনন্দ দেয়, বাবারে একটু খুশি কইরা ঘুমায়, সকাল হওয়া মাত্রই আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار। আর যদি কোন সন্তান মারে বাবারে কষ্ট দিয়ে রাতে ঘুমায়, দিনে এমন কথা কইছি বাবার কলিজায় লাগছে, মারে এমন কথা কইছে মার কলিজায় লাগছে, রাতের বেলা মা ঘুমায় না, শুধু বালিশের মধ্যে মাথা রেখে চোখের পানি ধরে কান্দে, বাবা এদিক সেদিক শুধু ছটফট করে, মা বাবারে সান্ত্বনা দেয়, বাবা মারে সান্ত্বনা দেয়। আমরা পুরা হয়ে গেছি, আর এখন কি করব? কয়দিনই বা দুনিয়ার বাঁচবো, রাখো আর মনে কষ্ট নিও না। আল্লাহর নবী কইরে, যুবক, মারে বাবার ঘুম হারাম কইরা, বাপ মার কলিজায় আঘাত দিয়া তাদের ঘুম হারাম কইরা তুই ঘুমাইতেছ, সকাল হওয়া মাত্রই তোর জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। এজন্য রে যুবক, মনে রাখো, বাপ মা কোনোদিন তোমার ক্ষতি চায় না, খারাপ চায় না। যদি কয় ওর সাথে চইলো না, এর সাথে যাও না, কারণ তোমার বাবা জানে, তোমার মা জানে, ওর সাথে চললে তুমিও খারাপ হয়ে যাইবা। তুমি হয়তো এখন বুঝতেছো না, এক সময় বুঝবা। বাইরে বন্ধুরা জন্য বলতেছি না, যুবক যৌবনে যদি তুমি এইভাবে মানুষ চিন্না সময় পার করো, খারাপ লোকের সঙ্গ ত্যাগ করে ভালো ছেলেদের সাথে সময় দাও, আর আজান হলে মসজিদে যাও, মাসে মাসে তুমি 3 দিনের জন্য তাবলীগের সময় দাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে তো খুশি হয়, তোমার কম আমলে আল্লাহ খুশি হইয়া ওলির খাতায় নাম উঠায় দেয়। আল্লাহর নবী রহমতের নবী বলেন, লা ওয়ার আকাল কাফি। যে যুবক যৌবনে আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায়, যেই যুবক যৌবনে আল্লাহর ভয়ে নিজের যৌবন কালের পাগলা করার লাগাম টানে, সুযোগ ছিল তার গুনাহ করার, সুযোগ ছিল তার অন্যায় করার, সুযোগ ছিল তার চুরি করার, সুযোগ ছিল তার মুরগি চুরি করার, সুযোগ ছিল হাঁস চুরি করার, সুযোগ ছিল বন্ধুদের সাথে জিনা করার, সুযোগ ছিল তার মদ খাওয়া, গাঞ্জা খাওয়ার, কেউ তারে বাধা দিত না, কেউ তারে দেখতো না, কেউ তার পাশে এসেও দাঁড়াইতো না। এরপর মায়ার নবী, দয়ার নবী বলে, যেই যুবক এত কিছু সুযোগ থাকার পরও যখন আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে যৌবনে ওলির খাতায় নাম লেখায়। এই যুবক যখনই সে বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়, তখন সে যৌবনের আমলটা ঠিক মতো পারে না। যৌবনে সে 5 ওয়াক্ত নামাজে গেছে, গুনার কাজে যায় না। যৌবনে মন চাইছে তার গানের আয়োজন করতে, কিন্তু আল্লাহর পরে গানের আয়োজন করে না, আল্লাহর ভয়ে মাহফিলের আয়োজন করেছে। যৌবনকালে তার মাথায় টুপি দেখা যায়, যৌবনকালে তার মুখে দাড়ি পাওয়া যায়, যৌবনকালে বাপ মার সেবা করতে দেখা যায়, যৌবনকালে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায়, যৌবনে সে মুরব্বীদের শ্রদ্ধা করে, মিথ্যা কথা বলে না। এই যুবক যৌবনে তাহাজ্জুদের নামাজ পড়ে, যৌবনে জামাতে নামাজ পড়ে, বৃদ্ধ বয়সে যখন তাহাজ্জুদ পড়তে পারবে না, মসজিদে জামাতেও যেতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় যখন সে ঘুমায় থাকে, গায়ে তার শক্তি নাই, উঠতে পারে না, তাহাজ্জুদ পড়তে পারে না, কিন্তু মনে মনে আফসোস। এর যুবক, এই যুবক যখন ঘুমায় রইছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে কয়, এই ফেরেশতারা শুন, আমার বান্দার যৌবনকালের ফাইলটা একটু আমাকে দেখাও। বৃদ্ধ বয়স, এখন সে ঘুমায় রইছে, যৌবনের ফাইলটা আমি আল্লাহকে দেখাও। আল্লাহ পাক তার যৌবনের ফাইলটা আল্লাহ দেখে বলবে, ফেরেশতারা রে, এই যে দেখ, আমার বান্দার যৌবনে তাহাজ্জুদের আমল দেখা যায়, আমি আল্লাহ শক্তি কেড়ে নিয়েছি, আমি আল্লাহ তারে বৃদ্ধ বানাইলাম। যদি আগের মতোই গায়ে তার শক্তি থাকতো, আগের মতো সে যদি এরকম যুবক থাকতো, তাহলে আজও তাহাজ্জুদের নামাজ পড়তো। যদি তার গায়ে আগের মতোই শক্তি থাকতো, এখনো সে তাহাজ্জুদের নামাজ পড়তো। অতএব যদিও আমার বান্দা ঘুমায় রইছে, তবুও তার আমলনামায় তোমরা তাহাজ্জুদের সমান সওয়াব লিখে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে মুসলমানের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এ যুবক,
5 ওয়াক্ত নামাজ তুমি যৌবনে মসজিদে যায় পড়ছো রে, এখন তুমি মসজিদে যায় নামাজ পড়তে পারো না, তোমার গায়ে শক্তি নাই, তুমি বৃদ্ধ হয়ে গেছো। বৃদ্ধ বয়সে যখন তোমার কোমরে শক্তি থাকবে না, হাঁটুতে তোমার ব্যথা থাকবে, মাথায় তোমার ব্যথা থাকবে, মসজিদে যেতে চাইলে তোমার ভয়, যে কোনো জায়গায় তুমি পড়ে যেতে পারো। এতটা ভয়ের কারণে যখন শরীর উজুর নিয়ে তুমি ঘরে নামাজ পড়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা রে আমার বান্দার যৌবনের ফাইলটা একটু দেখাও। যৌবনের ফাইলটা দেখে আল্লাহ বলবে দেখো যৌবনে তার মসজিদে গিয়ে নামাজের আমল দেখা যায়। অতএব যদিও আমার বান্দা এখন ঘরে নামাজ আদায় করে, তবু তার আমল নামায় মসজিদে জামাতের সওয়াব লিখে দাও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরীর কসম, আমি আল্লাহ মানুষকে বড় শ্রেষ্ঠ করে বানাইছি, সুন্দর করে বানাইছি, সকল জাতির ভিতরে মানুষ হলো শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলে এই মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় কারো কাছে তার কোনো দাম থাকে না। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যৌবনে তার অনেক শক্তি ছিল, অনেক পাওয়ার ছিল, সবাই তার কথা মানছে। কেউ যদি তার কথা মানছে না, সে শক্তি খাটাইছে, মজলিসে বসে যদি সেও কথা বলছে, তার উপরে কেউ কথা বলার সাহস করে নাই। ঘরের মধ্যে সবাই নীরব ছিল, সন্তানও তার কথা মানছে, স্ত্রীও তার কথা মানছে। কিন্তু মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, গায়ে যখন তার শক্তি কমে যায়, সমাজের মানুষও তার ঠিক মতো দাম দিতে চায় না। মজলিসে বসলে পরে কই মিয়া আগের মতো চিল্লায়ও না, আগের মতো এত আওয়াজ দিয়ে কথা কইও না। এখন কিন্তু গায়ে তোমার শক্তি নাই, নিজের ময়লাটা নিজের চোখেই তুমি দেখো না, কাপড়ের মধ্যে ময়লা তাই তুমি দেখো না। ঘরে গেলে পরে বিবিও কয় এত কথা কইও না, একটু কম কথা খাও, এখন বুড়া হয়ে গেছো, আগের মতো বুঝ নাই। ছেলেও কয় আব্বা তুমি একটু কথা কম কও, আব্বা তুমি আগের মতো বুঝবা না। সবাই কয় কথা কম বলো, সবার কাছেই তার দাম কমে যায়, দাম কমে যায়। কিন্তু আল্লাহ পাক বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যে বৃদ্ধ মানুষটা তার যৌবনে আমল পাওয়া যাবে, যৌবনে তার আমল পাওয়া যাবে, ওই আমলটাকে আমি আল্লাহ তার আমল নামার ভিতরে বৃদ্ধ বয়সে জারি রাইখা আল্লাহ পাক ওই বৃদ্ধ মানুষটারে কেউ যখন দাম দেয় না, আল্লাহ তখন দামি বানায় দেয়। আমর শফি রহমতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি, শাইখ কাজী নগরী রহমতুল্লাহি আলাইহি, শাইখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, বয়স তাদের যত বাড়ছে তত তাদের মর্যাদা বাড়াইছে কে? আর একটু জোরে বলেন, মর্যাদা বাড়াইছে কে? কারণ যৌবনে তার আল্লাহর খাঁটি গোলাম ছিল, ঠিক কি না? যৌবনে আল্লাহর খাঁটি গোলাম, এজন্য বৃদ্ধ বয়সে আল্লাহ দামি বানায় দিয়েছে, দামি। বুড়া বয়সে তুমি শুধু আফসোস করবে, আফসোস আল্লাহ গায়ে শক্তি নাই, এজন্য আমি পারতেছি না গো মালিক। আল্লাহ যদি গায়ে শক্তি থাকতো আমি তো পারতাম, আমিও এরকম আমল করতাম। আল্লাহ পাক এতটুকু আফসোসকে আল্লাহ বড় পছন্দ করে, বড় পছন্দ করে, বড় পছন্দ করে আল্লাহ পাক। বাইরে মনে রাখবেন, এজন্য বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বুড়া বয়সে আল্লাহ পাক তোমার আমার আমল নামায় ইবাদতের পেনশন দিয়া দেবে। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।